ডাইরেক্ট আপনি শাইখ হারুনিজার বলেছেন এরা হলো মুনাফিক, আবার পিনাকি দাদা বলতেছে এরা ভারতের রর দালাল, আবার ইলিয়াস বলতেছে জামাতের সব বউ আর স্ত্রীদেরকে গোবিন্দ দাদার প্রকল্পের মধ্যে ঢুকে দাও, অশ্লীল ভাষায় মন্তব্য করতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, যদি ভারতের রর সংগঠন দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না, এই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতন সহ্য করা লাগতো না। সুতরাং সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো প্রতি যেন জুলুম না হয়, তোহমাত না হয়, মিথ্যাচার না হয়, এটা আমাদের সত্যটা উপলব্ধি করা দরকার। বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী, সাম্প্রতিক তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটা ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করেছে। এই সমাবেশের মধ্যে অনেকগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এসেছেন। তার মধ্যে একজন ব্যক্তি এসেছেন যার নাম সন্তোষ শর্মা। ইনি এসেছেন, সমাবেশে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে তুমুল আলোচনা, হইচই, সমালোচনা, তর্ক বিতর্ক চলতেছে। জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে ডাকলেন, বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন। আমি সমস্ত ভাইদের প্রতি ভালোবাসা রাখি, তাদেরকে অভিনন্দন জানাই। তারা সমালোচনা করেছেন, ভালোবেসেছেন, সংগঠনকে ভালোবাসেন, মনে কষ্ট পেয়েছেন, এই জন্যই সমালোচনা করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সন্তোষ শর্মাকে কেন ডাকা হলো, এর পেছনে কারণটাও আমাদের জানার দরকার আছে না নাই? একজন বলল আপনার কান ছিলে নিয়ে গেছে, আপনি পিছে পিছে দৌড়ানো শুরু করলেন, এটা ইমানদার মুমিনের কাজ নয়। সন্তোষ শর্মা গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এমনকি আলেম ওলামাদেরকে গ্রেফতার করার পরে তার কালবেলা নিউজের ভেতরে জঙ্গিবাদের নাটক হিসেবে প্রচার করেছে, কথাটা সত্য। কিন্তু এখানে যাওয়ার পেছনের রহস্যটা কি, কারণটা কি ভালো করে বুঝবেন। বাংলাদেশের পূজা উদযাপন কমিটির ইনি হলেন সেক্রেটারি হিসেবে তাকে সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি এই প্রোগ্রামে গিয়েছেন। এখন আমার কথা হলো, তিনি যদি স্বৈরাচারের দোসর হবেন তাহলে পূজা উদযাপন কমিটির এখন পর্যন্ত তিনি সাধারণ সদস্য পদ থাকলো কেন, এই প্রশ্ন তো হিন্দুদের করার দরকার ছিল। কথা বলেন না কেন? যেই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে বাইতুল মুকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, কথা বল না গা, তাহলে মসজিদের ইমাম খতিব পালিয়ে গেল, আর হিন্দুর পূজা উদযাপন কমিটির সাধারণ সদস্য পদ কেমনে থাকলো? প্রশ্ন আছে না নাই? 2 নম্বর প্রশ্ন, সরকারকে এতদিন গ্রেফতার করেনি কেন, শাস্তির আওতায় আনেনি কেন? এই প্রশ্ন সরকার এবং প্রশাসনের কাছে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, শাইখ মুফতি হারুনিজার বলেছেন যে ইনি আমাকে টর্চার করেছেন রিমান্ডের সময়। আমার প্রশ্ন, তাহলে শাইখ মুফতি হারুনিজার, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, হুজুরকে প্রশ্ন করতে চাই, আপনি তাকে মামলা করেননি কেন? কথা বলে না কেন? আবার বিএনপির সমাবেশে তারেক জিয়ার সামনে গিয়ে সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে, তখন তার বিরোধিতা করেননি কেন? এখন হিন্দুদেরও দোষ নেই, শাইখ মুফতি হারুনিজারও মামলা করেননি, সেটাও অপরাধ নয়। আবার তাকে সাধারণ সদস্য পদ রাখা হয়েছে, সেখানে অন্যায় নাই, অন্য কারো কোনো অন্যায় নাই, শুধুমাত্র এক দলের অন্যায়। তার মানে বোঝা যায় এটা শুধু ভুল ধরে না, এটা হিংসার থেকেও সমালোচনা করা। এ ভুল বুঝেন না, ভুল হলে অবশ্যই সমালোচনা হবে, এতে চাপ হবে, ভুলকে ভুল বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। তবে একেবারে সমালোচনার নামে ডাইরেক্ট আপনি শাইখ হারুনিজার বলেছেন এরা হলো মুনাফিক, আবার পিনাকি দাদা বলতেছে এরা ভারতের রর দালাল, আবার ইলিয়াস বলতেছে জামাতের সব বউ আর স্ত্রীদেরকে গোবিন্দ দাদার প্রকল্পের মধ্যে ঢুকে দাও, অশ্লীল ভাষায় মন্তব্য করতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, যদি ভারতের রর সংগঠন দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না, এই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতন সহ্য করা লাগতো না। সুতরাং সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো প্রতি যেন জুলুম না হয়, তোহমাত না হয়, মিথ্যাচার না হয়, এটা আমাদের সত্যটা উপলব্ধি করা দরকার। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, তিনি ইফতার মাহফিলে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এখন ওখানে সন্তোষ শর্মার ছবি ঢুকে দিয়ে একটা ভিডিও বানাইয়া ভুয়ো গুজব ছড়াইয়া বলতেছে যেই দেখো নতুন বাপ হলো সন্তোষ শর্মা, তার কাছে সিজদা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ভিডিও সম্পূর্ণ বানানো,
ইফতার মাহফিলে কি কোনো হিন্দু গিয়েছে? ইফতার মাহফিলের ভিডিও সন্তোষ শর্মা ঢুকে দিয়েছেন। যেই ছেলে এতটাই ভদ্র, নম্র, নিরহংকারী, সরওয়ারদুদ্দিনের সমাবেশ হলো, মিটিং এর ভেতরে সবাইকে বসে দিয়ে তিনি দাঁড়িয়ে থেকে ভদ্রতার পরিচয় দিয়েছিল। কথা বলেন না কেন? সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলে রাসূল বলেছেন। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যে যা পাইলো, একটা খবর পাইলো, তদন্ত না করে প্রচার করলো, এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী। এই জন্য কারো বিরোধিতা করতে গিয়ে যেন মিথ্যাবাদী আমরা না হই, এটা দেখার দরকার আছে না নাই? তাহলে আসেন, জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনের 5টি স্তর রয়েছে। তার প্রথম নম্বর স্তর হলো সমস্ত মানুষদেরকে কার দিকে ডাকতে হবে? মুসলমানদেরকেও ডাকতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও ডাকতে হবে, সমস্ত ধর্মের মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে। ইসলামের মানুষদের শুধু ডাকার জন্য নয়, ইসলামের দাওয়াত সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্মের জন্য, সমস্ত পথের জন্য। কার বিধান? এই জন্য রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিকে, দাসত্বের দিকে ডাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনের প্রথম নম্বর কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, রসুলের দিকে ডাকতে হবে, ইসলামের দিকে ডাকতে হবে। আর দাওয়াতের মূল পয়েন্ট হলো 3টি। চিৎকার করে বলেন কয়টি? প্রথম নম্বর দাওয়াত হলো এই জমিনের ভেতরে আল্লাহর দাসত্ব এবং গোলামীকে মেনে নেওয়া, আল্লাহর সার্বভৌমত্বকে এই জমিনের মধ্যে কায়েম করা, সঙ্গে সঙ্গে তাগুতকে জমিনের মধ্য থেকে অস্বীকার করা। আর 2 নম্বর দাওয়াত হলো এই জমিনের ভেতরে শুধুমাত্র ছোটখাটো কোনো বিশৃঙ্খলা বা ভুল ত্রুটি নয়, বরং জমিনের ভেতরে কোরআন সুন্নাহর শাসন না থাকার কারণে যে বড় বড় অশান্তি বিশৃঙ্খলা তৈরি হবে, সেই সম্পর্কে জনগণকে সচেতন করা। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর সার্বভৌমত্ব, কর্তৃত্ব মেনে নেওয়ার ফলে যেইগুলো লাভ হবে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন, এই পুরস্কার সম্পর্কে বর্ণনা করা। আর আল্লাহর দাওয়াত গ্রহণ না করলে কি কি ক্ষতি হবে, এই সম্পর্কে জনগণকে সচেতন করা। এটাই ছিল নবী রাসূলের মূল দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের মূলত দিক 3টি। 1 নম্বর আল্লাহর দাসত্ব এবং গোলামি, রসুলের আদর্শ মেনে নেওয়া, পাশাপাশি তাগুতকে অস্বীকার করা। তাগুত কি? আল্লাহ এবং রসুল ব্যতীত এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, আল্লাহর পথ বাদ দিয়ে দুনিয়াতে যত মত এবং পথ আছে, সবকিছু হলো তাগুতের অংশ। সবকিছু কিসের অংশ? তাহলে ইমানের মূল শর্ত আল্লাহ এবং রসুলের আনুগত্য, সার্বভৌমত্ব মেনে নিতে হবে, আল্লাহর সার্বভৌমত্ব, রসুলের আনুগত্য, পাশাপাশি তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। 2 নম্বর কাজ কি? জমিনে আল্লাহ এবং রসুলের আইন কানুন, কোরআন সুন্নাহর শাসন না থাকার কারণে যে অশান্তি হয়, এটা জাতিকে উপস্থাপন করা। এবং 3 নম্বর হলো আল্লাহর দাওয়াত মেনে নিলে কি পুরস্কার, না মেনে নিলে দুনিয়া আখিরাতে কি অশান্তি, এটা জনগণকে বুঝিয়ে দেওয়া, জনগণকে প্রকাশ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম নম্বর কাজ মানুষদেরকে কার দিকে ডাকতে হবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর দিকে ডাকতে হবে, এটা হলো প্রথম নম্বর কাজ। 2 নম্বর কাজ হলেন শাহাদাত আলান নাস, মানুষদেরকে নিজের কর্মবলীর মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে হবে। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমরা মুখে মুখে যেই দাওয়াতটা মানুষের কাছে দেব, ওই দাওয়াতটা নিজের ভেতরে আমাদের পরিস্ফুটিত করতে হবে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা মুসলমান, মানুষদেরকে দাওয়াত দেব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু মুখে মুখে দাওয়াত দিলে হবে না। নিজেদেরকে নামাজ পড়তে, আমরা মানুষদেরকে দাওয়াত দেব, সত্য কথা বলতে হবে। শুধুমাত্র মুখে মুখে দাওয়াত দিলে হবে না, নিজেদেরকেও সত্য কথা বলতে। আমরা বলবো যে ন্যায় কায়েম করো, ন্যায় বিচার করো, এটা শুধু মুখে মুখে বললে হবে না, নিজেদেরকে ন্যায় বিচার কায়েম করে মানুষের সামনে তা প্রকাশিত করতে হবে। আমরা বলবা হকের পক্ষে চলো, নিজেদের হকের পক্ষে চলতে হবে। তার মানে 2 নম্বর শাহাদাত আলান নাস, আমরা আমাদের জবানে, আমাদের মুখের মাধ্যমে মানুষদেরকে যেই দিনের দাওয়াত দেব, ওই কাজটা আমাদের নিজের কাজের মাধ্যমে পরিস্ফুটিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে শাহাদাত আলান নাস হলো আমরা মুখে মুখে যা বলবো তা আমাদের কাজের মাধ্যমে কি করতে হবে? প্রমাণ করতে
করতে হবে। আপনি মুখে মুখে বলবেন সত্য কথা বলো, আপনি নিজে বলবেন না। আল্লাহর কোরআন বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরাই পালন করো না। তার মানে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু আমল করা। আমার নবীজি মিরাজের রজনীতে জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন জান্নামের ভেতরে এমন কিছু মানুষকে দেখা যায়, যেই মানুষগুলো জান্নামের ভেতরে ফেরেশতারা জান্নামের আগুনের কাশি বের করে তাদের জিহ্বাগুলো বারবার কেটে ফেলছেন। এই জিহ্বাগুলো আবারও বড় হচ্ছে, আবারও তাদের জিহ্বাগুলো কেটে ফেলতেছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জমিনের ভেতরে ভালো ভালো কথা বলেছে, ভালো ভালো বক্তব্য দিয়েছে, কিন্তু নিজেরা আমল করে। এদের জিহ্বা জাহান্নামের আগুনের কাঁচিতে কাটা হচ্ছে। এরা নিজে মুখে মুখে ভালো বক্তব্য দিয়েছে, কিন্তু নিজেরা কি করেনি? আমল করেনি। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর 2 নম্বর কর্মসূচি শাহাদাত আলান নাস। আপনি মুখে মুখে যেই বক্তব্য দেবেন, এটা কাজের মাধ্যমে জাতির কাছে আপনাকে প্রমাণ পেশ করতে হবে। আপনি মুসলমান, আপনার জন্য মুখে বলতে না হয়, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা দেখে হিন্দু যেন বুঝতে পারে এটা একজন মুসলমান। আপনি সত্য কথা বলেন, মুসলমান দেখে যেন হিন্দুরা যেন, বৌদ্ধ খ্রিস্টানরা যেন বুঝতে পারে এই লোকটা সত্য কথা বলে, তার মানে এই লোক মুসলমান। এই লোক খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, ব্যবসার মধ্যে 2 নম্বরই করে না, সুদ খায় না, ঘুষ খায় না, দিনের উপরে অচল থাকে। মানুষ আপনার ব্যবহার দেখে যেন বুঝতে পারে আপনি প্রকৃত মুসলমান। আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান, কাজ করতেছেন 2 নম্বরই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চাইতে খারাপ। আপনি কিসের মুসলমান? কথা কন না কে? এই জন্য আপনার কাজে প্রমাণ করতে হবে আপনি ইমানদার, মুসলিম নাকি অমুসলিম। শাহাদাত আলান নাস, এটা মানুষের কাছে আপনার